বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ আলম শিহাব ভাই জানতে চেয়েছেন যে অনেকে বলেন যে এক মুষ্টির বেশি দাড়ি হলে সেটা কেটে ফেলা যাবে, তো শরীয়ত কি বলে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো শরীয়ত তো অনেক কিছুই বলে, শরীয়তের কথা তো একটাই, সেটা হলো দাড়িকে ছেড়ে দাও, মুছকে ছোট করো। তো এই কথার অর্থ মুসের ব্যাপারে কেউ কিন্তু ব্যাখ্যা চায় না যে আসলে মুস কেটে ফেলা মানে কিভাবে কাটবো, কি দিয়ে কাটবো, কেমন করে কাটবো। এটা দুই একটা মানুষ জানে না, তাই প্রশ্ন করে। যত সমস্ত ঝামেলা এটা হচ্ছে দাড়িকে নিয়ে, মানে দাড়িকে নিয়ে কে কত রকমের ব্যাখ্যা দিয়েছে, কে কতটুক দাড়ি নির্ধারণ করেছে, ইত্যাদি কাহিনী আছে। কিন্তু সব কাহিনীর মধ্যে একটা কাহিনী হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রথমে ধরবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যদি কাউকে ধরি তাহলে চার খলিফাকে ধরবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার খলিফা এবং সাহাবীদের মধ্যে কেউ দাড়ি কেটেছেন মর্মে স্পষ্ট অধ্যায় বোঝা যায় না। কাটা বলতে আবার মানে চাঁচার কথা বুঝবেন না, কামানোর কথা না, ছাঁটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সাহাবীদের দাড়ি যতটুক ছিল, যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছেন, যেভাবে দাঁড়িয়ে উঠেছিল সেভাবে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, এবং কোনো সময় দাড়ি কাটার কোনো অধ্যায় জানা যায় না। সহিহ বুখারী সহ প্রায় সব হাদিসের মধ্যে যেটা উল্লেখ আছে যে তোমরা দাড়িকে ছেড়ে দাও, এবং দাড়ি থেকে ছেড়ে দেওয়া কাকে বলা হয়, ওয়াফুল্লুহা ইত্যাদি ভাবে হাদিসটা এসেছে শব্দ দিয়ে। তো ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী যেটা উল্লেখ করা হয় হজের মধ্যে, এটা ওনার একান্ত ব্যক্তিগত মত, এবং ওনার সময়ে আরো ওনার সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেক সাহাবী, অর্থাৎ ওনার সঙ্গী সাথী যারা ছিল তাবেঈরা, তারাও যে এই কাজগুলো করেছেন এটাও বোঝা যায় না। এবং চার ইমামের মধ্যে ওনারাও দাড়ি কেটেছেন এটাও বোঝা যায় না। যাই হোক, আমি এতদূর পর্যন্ত আসবোই না। যে সুতরাং দাড়ি রাখার সুন্নাত হচ্ছে দাড়ি যেটা উঠবে সেটাই রেখে দিতে হবে, দাড়ি যেটা উঠবে সেটাই রেখে দিতে হবে। কেউ কেউ উল্লেখ করেছেন যদি কোনো সময় দাড়িতে অসুবিধা করে, কোনো সময় দাড়িতে অসুবিধা করে তাহলে দাড়ি নিচ থেকে কেটে ফেলা যায়। তো কি অসুবিধা এমন প্রশ্ন করলে বলেন, যেমন অনেকের দাড়ি বড় হওয়ার কারণে নাভির নিচে ঠেকে যাচ্ছে বা ইত্যাদি, বাথরুম টাথরুম ইত্যাদি কোনো সমস্যা হতে পারে, সেখানে ছিটে এসে পড়তে পারে। তো মানে আমার এক উস্তাদ বলছেন যে যদি মানে দাড়িতে ছুটে এসে পানি পড়ে তাহলে, বা ইত্যাদি কিছু পড়ে, ময়লা যদি পড়ে, তাহলে ওটা কি কাপড়ের নিচে থাকে, তাহলে কাপড়ে তো আগে পড়বে। তো কথাটা আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হলো। যাই হোক, এটা একটা মানুষের যুক্তির কথা, কিন্তু হাদিসের অধ্যায়ে মানে কাটা ছাটার অধ্যায় নেই। আর ইজমায়ে উলামা যেটা একমত, তা হচ্ছে দাড়ি কাটা, চাঁচা, হালাক করা, যেটা দাড়ি চাঁচা হারাম, এবং এটাকে কাবিরা গুনাহ। দাড়ি চাঁচা হারাম।